হ্যালো গ্যাম্পা ফ্যামিলি, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ঘ্যাম্পা আছো। আমি ব্লগটা স্টার্ট করার আগে কতগুলো যে হাঁচি দিলাম, উড়িয়ে বাবারি নাক পাক লাল হয়ে গেছে। আর দেখো আজকে মামায়ের কোলে কুট্টু সোনা, এই দেখো কুট্টু সোনা শুয়ে আছে। আমরা খাচ্ছিলাম আর কি, আর ভাইয়ের আগে খাওয়া হয়ে গেছিলো, ওই জন্য ওর কোলে দিয়ে আমরা খাচ্ছিলাম। তো চলো মিষ্টি মিষ্টি রোদে বসে আজকে দিনটা শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। মামায়ের কোল থেকে এখন দিদুনের কোলে চলে এসেছে, মানে একটু ওর না ঘুম পেয়ে গেছে, একটু কুই কুই করছে আর কি। তো ভাই হ্যান্ডেল করতে পারছে না ব্যাপারটা, তো সেই জন্য মা কোলে নিয়ে নিয়েছে। আর আমাদের গরম গরম চা এসে গেছে। এটা আমার না? হ্যাঁ। চলো এখন চা খাই। আমি এই মানে সকাল থেকে প্রতিদিন ঘুম থেকে উঠে আগে চা খাই, লিকার চা খাই। এখন মানে আগে দুধ চা খাচ্ছিলাম, অ্যাসিড হয়ে যাচ্ছিল। লিকার চা খেয়ে তারপর টিফিন করে তারপরে আবার চা খাই। আজকে সকাল থেকে আমি চা খাইনি, এই আমি প্রথম চা খাচ্ছি। আর আনন্দ হচ্ছে, এই শীতের মিষ্টি রোদে বসে বসে চা খাওয়ার মজাই আলাদা, যদি আমার মতো আবার চা লাভার মানুষ হয়, তাই না? তুমি একটু চা খাবে নাকি? খাবে 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 চা খাবে। ও ঘুম পাচ্ছে, ওই জন্য এরকম কান্না কান্না করছে আর কি, কুই 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 করছে। আমার আর আমার কুট্টু সোনার দুজনেরই কিন্তু স্নান হয়ে গেছে, সেই জন্য আমরা দুজনেই রোদের মধ্যে বসে গেছি, কারণ আমাদের দুজনকেই কিন্তু ঠান্ডা লাগছিল। এরপর আমি বসে বসে কুট্টুর চুলটা একটু চিরুনি করে দিচ্ছিলাম, আর কুট্টু না ড্যান্ড্রফ হয়ে গেছে, তো সেগুলো চিরুনি দিয়ে আস্তে আস্তে করে আঁচড়ে দিচ্ছিলাম। খুব সুন্দর উঠে চলে আসছিলো জানো তো ড্যান্ড্রফগুলো। রান্না চলছে এদিকে, পুঁই শাক চলছে, ওদিকে ভাত বসে গেছে। পুঁই শাক তরকারি হবে, পুঁই শাক আর পুঁই ঝাল দিয়ে, আর বাঁধাকপির তরকারি হবে। আচ্ছা, এই বাঁধাকপি কাটা আছে। ও এখানে বাঁধাকপি কাটা রয়েছে, এই যে বাঁধাকপির তরকারি, পুঁই শাকের ঝাল, আর মাছ আছে, মাছ হবে। মাছের কি হবে? ভাজা ভাজা। আচ্ছা, মাছের ভাজা হবে। আর এদিকে এই যে কুট্টু বুড়ো ঘুম দিচ্ছে, দু হাত ওপরের দিকে তুলে বিরাট ঘুম দিচ্ছে বাবা রে। এই জিনিসটা কার কার পছন্দ অবশ্যই জানাবে। এটা হচ্ছে কয়েদ মাখা, কাঁচা লঙ্কা, তারপর লবণ, চিনি সব রকম দিয়ে মাখা হয়েছে। আমার তো জাস্ট দারুণ লাগে। সত্যি গো, আমাদের ছোটবেলাগুলো বোধহয় সব থেকে সেরা সময়, তাই না? এই যে কুট্টু এখন ছোট আছে, কি সুন্দর দাদাই, দাদান, ঠাম্মি, দিম্মু সবার সাথে আনন্দ করছে, সবার কোলে আদর খাচ্ছে। এগুলো কিন্তু বড় হলেও মিস করবে, তাই না? কারণ এই সুন্দর দিনগুলো কিন্তু তখন আর ফিরে আসবে না, কারণ কুট্টু তো একদিন বড় হয়ে যাবে। তবে কি আমি এগুলো ভিডিও করে মানে ব্লগ করে রেখে দিচ্ছি, কুট্টু বড় হয়ে দেখতে পাবে, এটা দেখে ওরও ভালো লাগবে আর আমারও ভীষণ ভালো লাগবে যে সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি ধরে রাখতে পেরেছি। তো যাই হোক, আমাদের ছোটোবেলায় তো এসব ছিল না, আমরাও যদি আমাদের ছোটোবেলাটা দেখতে পেতাম কত ভালো হতো, তাই না বলো? তো কুট্টু বাবু এদিকে দেখো, যে মায়ের কোলে, দিম্মুর কোলে একটু আগে কাঁদু কাঁদু করছিল, এখন থেমে গেছে, খুব দুষ্টু হয়ে গেছে। এখন আর কিছুতেই শোবে না। আগে মানে শুয়ে থাকতো, তারপরে বসে থাকতে শিখলো, তারপরে আবার ওকে গুরু গুরু করতে হবে। কিছুতেই বসবে না, চুপচাপ শোয়া তো দূরের কথা, তাই না? ফোন অন করলেই ফোনের দিকে হাঁ হাঁ করে তাকিয়ে থাকে। ওরে বাবারে, ওরে বাবারে, ফোনের দিকে কিভাবে তাকিয়ে থাকে কুট্টু সোনা। দিম্মুর কোলে খেলে খেলি হচ্ছে। জানো তো, আমি একটা জিনিস খেয়াল করছি, এই কটা মাসে, ক মাসে বলতেই কুট্টু তো এখন 2 মাস হয়েছে, তো 2 মাসের মধ্যে আমি না ভীষণ যেন স্লো হয়ে গেছি। মানে আমার ডেলিভারির পর থেকে, সিজার হওয়ার পর থেকে আমি এত মানে কি বলবো, স্লো হয়ে গেছি। কিছু একটা সামান্য কাজ করতে গেলেও আমার ভীষণ টাইম লেগে যাচ্ছে। মনে হচ্ছে হবে হবে, ঠিক আছে করব করব, এরকম একটা ব্যাপার। এবারে জানি না, ধরো কুট্টু জন্মানোর পর থেকে আমার রাত্রি তো জাগতে হচ্ছে, আগেও জাগতাম কিন্তু এখন একটু বেশি রাত্রি জাগতে হয়। কোনো দিন ভোর পর্যন্ত কুট্টু জেগে থাকছে, আবার কোনো দিন টাইমলি ঘুমিয়েও পড়ে, সব দিন সমান হয় না। তো রাতের যে ঘুমটা সেটা হচ্ছে না, সেই জন্য আমি এরকম স্লো হয়ে যাচ্ছি, নাকি ওই যে বাবার বাড়িতে এতগুলো মাস ধরে আছি, বসে থেকে থেকে, শুয়ে থেকে থেকে, মানে কোনো কাজ বাজ না করে আমি কুঁড়ে হয়ে গেছি, তার সাথে সাথে স্লো হয়ে গেছি। জানি না কেন এগুলো হচ্ছে, কিন্তু এগুলো আমার সাথে হচ্ছে। আমি বুঝতে পারছি আমি আগে এতটা স্লো ছিলাম না, আমি ভীষণ চটপটে ছিলাম, সব কিছু তাড়াতাড়ি করে ফেলতে পারতাম, এখন একদম পারছি না। যাই হোক, এখানে রাতের খাওয়া দাওয়া হচ্ছে, ওই চপ ছিল, চপ চটকনা হয়েছিল, গরম গরম ভাত, আর তার সাথে আলু ভাতে মাখা। রাতের খাবারটা জাস্ট জমে গেছিলো। আমার এরকম চপ মাখা দিয়ে, আলু ভাতে মাখা দিয়ে না ভাত খেতে দারুণ লাগে। দেখো কাণ্ড, ছেলেটা উঠে পড়েছে, এক্ষুনি তো দেখছিলাম তুমি ঘুমো করছিলে। ডিম্মার খাওয়া হলো না রে, ডিম্মা ছুটে চলে এসেছে, খেতে বসতে যাচ্ছিল।
এই যে দিম্মা তোমাকে কোলে করবে বলে খেতে খেতে ছুটে চলে এসেছে, মানে খেতে বসবে বলে ঠিক হচ্ছিল। সোনাটা উঠে পড়েছে সোনাটা উঠে পড়েছে। উলি বাবালি, উলি বাবালি, উঠে পড়েছো তুমি বাবা? উঠে পড়েছে গো। উঠে পড়েছো? উলি বাবালি। বাইরে যাবে? বাইরে ঠান্ডা ঠান্ডা, এখানেই থাকো। হ্যাঁ আমি খেয়ে আসি। হ্যাঁ পাপা, হ্যাঁ ঘুমাবি না বাবা? ঘুম পাচ্ছে না? কি রে, 1:30 বাজছে, 1:30 বেজে গেল, ঘুম আসছে না? আমি তো ঘুমে তাকাতে পারছি না। দুষ্টু দুষ্টু বাচ্চা। রাত্রি 1:30 বাজছে আর আমার ছেলের অবস্থা দেখো, যেন সন্ধ্যে 6টা বাজছে। ও খেলি করবে, কিছুতেই ঘুমোবে না। হ্যাঁ, তো এইভাবেই মোটামুটি আমার সারাদিন সারা রাত কেটে যাচ্ছে এখন। তো যাই হোক, চলো আজকে ওই মা আর ছেলেকে দিয়েই ব্লগটা এন্ড করছি। আমার ছোট্ট সোনার দুষ্টুমি দিয়ে ব্লগটা এন্ড করছি। সবাই ভালো থেকো, নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। আর আমার কুট্টুকে সবাই অনেক আশীর্বাদ দিও, ভালোবাসা দিও। ও যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, অনেক বড় হতে পারে জীবনে, ভালো মানুষ হতে পারে। আর সবাই খুব 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 ভালো থেকো। আজকের মতো টাটা।